নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর কৃপায় ভালো আছে। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের ভিডিও এটা। তো ভিডিও দিতে শনিবার সকালের ভিডিও। তো আজকে হচ্ছে বাড়িতে দিদির বাসায় আজকে পূজা করব। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে পূজাটা করা দরকার, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে হয়ে উঠতেছিল না। ফাইনালি আজকে আর কি পূজার ডেট করা হয়েছে, যেহেতু আমি ভাড়া বাসায় থাকি আর বাড়িতে ওভাবে করে সমস্যা, তো সেই কারণে দিদির ওখানে পূজা করব। আমার যেহেতু বাড়ি নাই, তো কি আর করাই। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। সকালবেলা কিন্তু অনেক ভোরে কিন্তু উঠেছি, 5টার সময়। তো তারপরে বাড়িতে ঘর পরিষ্কার টরিষ্কার করে আমি কিন্তু চলে গেলাম দিদির এখানে। দিদির এখানে গিয়ে দেখো পূজার জোগাড় করা হয়েছে। অনেক ভিডিও করা হয় নাই। দেখো এখানে এখন প্রথমে নারায়ণ পূজা হবে, সত্যনারায়ণ পূজা, পরে আর কি পায়ের পূজা হবে। তো তারপরে দেখো এই যে আবার বাড়ির পূজা শুরু হয়ে গেছে, পাঁচালি পড়তেছে। আসলে এভাবে করে পুরাটা ভিডিও করা হয় নাই, কারণ এত ব্যস্ত যে কি বলবো। সারাটা দিন যে কিভাবে গেল তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। ঠাকুরের কৃপায় যে পূজাটা আবার করতে দিতে পারছি, তোমার দাদার নামে পূজাটার মানুষ ছিল, তো সেটা দিতে পারছি। এটাই অনেক, ঠাকুর যে নিয়েছে এটাই অনেক। ফাইনালি পূজাটা হলো। তো যাই হোক, পূজা করে শেষ করতে সব কিছু প্রসাদ টসাদ খাওয়াই দিয়ে আস্তে আস্তে 12:30 বেজে গেল। তো বাসায় এসে দেখো এই যে ধুতি টুতি, শাড়ি কাপড়, অনেকবার যেহেতু স্নান টান করতে হয়, প্রচুর কাপড় চোপড় জমে গিয়েছিল। এগুলো আর কিছু করলাম না, মানে আর করার ক্ষমতা নেই। ঘুমাতে অলরেডি প্রায় করতে দেখি 1:30-2টা বেজে গিয়েছে। তো আর ভিডিও করা হলো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, তো সেটাই দেখাইতেছি। আর ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা এত খারাপ ছিল, কারণ একা হাতে যেহেতু সব কাজ করতে হয়েছে এবং বাজার টাজার সব কিছু করতে হয়েছে। সঙ্গে অবশ্য দিদি ছিল বাজার করার সময়, কিন্তু জোগাড় করার সময় সবাই মানে দিদি পিসিও আসছিল। তো সবাই মিলে আর কি করা হলো। আর এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিওটা শেষ করতেছি। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ওদের জন্য আশীর্বাদ করো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো সবাই সুস্থ থাকো, সকলকে।